গ্রেভিতে মাখামাখি এই লাল লাল কোফতা দেখতে ততটাই লোভনীয় লাগছে যতটা খেতে লোভনীয় লাগবে। বন্ধুরা, এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ টেস্টের হয়। বিশেষ কোনো এখানে উপকরণের দরকার হয় না, সাধারণ উপকরণ যেগুলো সবার রান্নাঘরে থাকে খুব ভালোভাবে সহজে তৈরি করে নিতে পারবেন। ততটাই নরম তুলতুলে, আর টেস্ট কি বলবো, না বানিয়ে থাকতে পারবেন না। তো শুধু আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা, রেসিপি ভিডিওটা দেখার জন্য। তো চলুন রেসিপিটা শুরু করছি। এখানে আমি একটা মিক্সিং বোলে নুন দিয়ে মাখানো বড় বড় করে কুচিয়ে বাঁধাকপি অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তারপরে জলটাকে খুব ভালো করে নিগড়ে, এই যে 1 কাপের মতো নুন জল এখানে বেরিয়েছে, বাঁধাকপির জল নিগড়ে একটা মিক্সিং বোলে বাঁধাকপিগুলো রেখে ওর মধ্যে ধনেপাতা, কালো জিরে, লঙ্কা, হলুদ, নুন, চাট মশলা, ভাজা মশলা, ধনের একটা ক্রাস্ট করা গুঁড়ো, সামান্য একটু চিনি এখানে দিয়ে এর মধ্যে 2.5 চামচের মতো বেসন দিয়ে খুব ভালোভাবে এটা টাইট করে মাখতে হবে। যদি আপনাদের মাখতে মাখতে মনে হয় যে একটুখানি জল জল মতো লাগছে, তাহলে একটুখানি বেসন দিতে পারেন। বেশি বেসন এখানে দেওয়ার দরকার নেই। সঙ্গে সঙ্গে এগুলো সব উপকরণগুলো খুব ভালোভাবে মেখে তেলের কড়াই রেডি রাখবেন গ্যাসে গরম করার জন্য। আর সঙ্গে সঙ্গে বল, ছোট ছোট বল তৈরি করে বা নিজের ইচ্ছে মতো যে কোনো শেপের তৈরি করে এখানে সঙ্গে সঙ্গে তেলে লাল লাল করে ভেজে তুলবেন। এটা রেস্টে রাখলে কিন্তু আবার জল ছেড়ে যাবে, সেই জন্য এটা কাজটা তাড়াতাড়ি করতে হবে। তো আমি এখানে রেডি রেখেছিলাম, সঙ্গে সঙ্গে বলগুলো তেলে ছেড়ে সঙ্গে সঙ্গে আমি ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, গোল্ডেন ব্রাউন করা পর্যন্ত এটা ভেজে তুলতে হবে। তেল যেন এখানে প্রথম থেকে বেশি গরম না হয়, তাহলে বাইরেরটা পুড়ে যাবে, ভেতরেরটা কাঁচা থাকবে। মিডিয়াম টু লো থেকে তারপর হাই আঁচে করে ভেজে তুলে রাখতে হবে। এখানে অনেকটা তেলের দরকার হয় না, বেশ খানিকটা তেল এখানে তুলে রেখেছি, 4 চামচের মতো তেল কড়াইতে রেখে এর মধ্যে জিরে, গোটা গরম মশলা থেতো করে আর 3টে ছোটো ছোটো তেজপাতা এখানে দিয়ে ভালো করে নিবু আছে হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়তে হবে। তারপরে কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে লো টু মিডিয়াম আছে এটাকে নাড়াচাড়া করতে হবে। হালকা যখন রং ধরবে, একটুখানি ঢেকে দিয়েছিলাম, হালকা যখন রং ধরবে পেঁয়াজটা, এর মধ্যে কুচনো কিছুটা টমেটো এখানে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে নরম হওয়ার জন্য নুনটা দিয়ে হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢেকে ঢেকে এটাকে সফট হওয়া পর্যন্ত রান্না করতে হবে। তো যতক্ষণে এটা রান্না হচ্ছে, আমি একটা আগের দিন রান্না করেছিলাম, সেই মশলাটা এখানে আমি বাটিতে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা হচ্ছে আদা, ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো, একটুখানি কাঁচা লঙ্কা এখানে 4টে আছে, আর টমেটো, পেঁয়াজ, নুন আর হলুদ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তার কিছুটা বেঁচে গেছিলো, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম, দেব। তো এখানে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে সফট হয়ে গেছে, একটুখানি জল দিয়ে আরও একবার এটাকে চালিয়ে নেব। দেখুন আরও একবার খুব ভালোভাবে চালিয়ে নিয়েছি, খুব ভালো, আরও একবার ভালো করে সফট হয়ে গেছে। তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, দিয়ে আরও একবার নাড়াচাড়া করে যে মশলাটা কথা বলেছিলাম, লিকুইড মশলাটা, সেটা এখানে 7 থেকে 8 চামচ দিয়ে দেবো। আপনারা পরিমাণ মতো দেবেন, পুরো দেওয়ার এখানে দরকার হয়নি। তো এখানে মশলাটা দিয়ে লো টু মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এটাকে রান্না করতে হবে তেল ছাড়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে, তেলও ছেড়ে ওপরে ভেসে উঠেছে। তো এখন এইখানে একটুখানি জল দেবো। এই জলটা হচ্ছে যে কোফতাগুলো মেখেছিলাম, ওই বাটিটার মধ্যে কিছুটা জল দিয়ে পুরো জলটা এখানে দিয়ে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতো এখানে গ্রেভি তৈরির জন্য নিজেদের ইচ্ছে মতো জল কম বা বেশি করতে পারেন। বেশি একবারে বেশি যাতে না হয়, তাতে খেতে বাজে লাগবে। তো জলটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, ভালো করে নেড়ে 1 ফুটান এসছে। তো এর মধ্যে এখন 3 চামচের মতো দুধের সর বা ক্রিম দেবো, এটা অপশনাল, আমার কাছে ছিল তাই আমি দিলাম। আর একটুখানি চিনি দেবো, চিনিটা তো অত্যন্ত জরুরি, ভালো টেস্ট হবে আর ব্যালেন্সও হবে। সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একবার ফুটান ধরা পর্যন্ত এটাকে ঢেকে রাখতে হবে। তো আমি এখানে ঢেকেছিলাম, হালকা যখন একটু ফুটে উঠেছিল ওর মধ্যে কোফতাগুলো সব দিয়ে দিলাম, হালকাভাবে নাড়াচাড়া করে কোফতাগুলো উল্টোপাল্টা করে নাড়াচাড়া করে এখানে একটু ঢেকে দিয়েছিলাম হালকাভাবে। দেখুন বন্ধুরা, ফুটে গেছে। তো এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। খুব একটা এখানে ফোটানোর দরকার নেই, কারণ কোফতাগুলো হয়তো গলে যেতে পারে,
তো সেই জন্য আমি চান্স নিইনি, ভালো করে আগে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে কোপ্তাগুলো দিয়ে আরও একবার ফুটিয়ে গরম মশলা ধনেপাতা ছড়িয়ে তার মধ্যে যে দুধের সর একটুখানি ক্রিম বাঁচিয়ে রেখেছিলাম, সেই ক্রিমটা এখানে কিছুটা পরিমাণ গার্নিশিংয়ের জন্য ক্রিমটা দিয়েছি, দিয়ে এখানে ফ্লেম বন্ধ করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, রঙটা কত সুন্দর এসছে, গন্ধ মানে এখানে অ্যারোমাটাও দারুণ একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। যদি আমার রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তো আমার রেসিপি ভিডিওকে লাইক শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এখন প্লেটিং করে নিচ্ছি, এর মধ্যে গার্নিশিংয়ের জন্য আরও একবার ক্রিম আর একটু ধনেপাতা ছড়িয়ে নিলাম। দারুণ টেস্টের এই রেসিপিটা আপনারা অন্তত বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন, নিরাশ হবেন না, খুব ভালো লাগবে খেতে। গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথেও খুব জমে যাবে। তো আজকের মতো এতটাই, আবার নেক্সট পর্বে নতুন কিছু নিয়ে আসবো। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।